দেশের বাজার মূল্যের অর্ধেক দাম দেখে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি করার বৈদেশিক মুদ্রা অর্জন ব্যাহত হচ্ছে। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। গত বছর দেশে ইলিশ উৎপাদনের পরিমাণ ছিল 5,29,480 মেট্রিক টন। চাহিদার তুলনায় দেশে ইলিশ উৎপাদনের পরিমাণ অনেক কম হলেও 2019 সাল থেকে বিশেষ বিবেচনায় প্রতি বছরই ভারতে ইলিশ রপ্তানি হয়ে আসছে। এবছর অন্তর্বর্তীকালীন সরকার দেশের 37 জন রপ্তানিকারককে 1200 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছেন। গতকাল পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি হয়েছে মাত্র 87 মেট্রিক টন। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ধরা হয়েছে $12.5, অর্থাৎ বাংলাদেশি অর্থে 1550 টাকায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। আমরা স্থানীয় বাজার ঘুরে দেখতে পেয়েছি যে প্রতি কেজি 1 কেজি ওজনের ইলিশ স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকা। তবে যে সমস্ত ইলিশ ভারতে রপ্তানি হচ্ছে এই সমস্ত ইলিশের কাগজপত্রের রপ্তানি মূল্য দেখানো হয়েছে 1500 থেকে 1500 টাকা 50 টাকা। এটি প্রতি কেজিতে প্রায় 1000 টাকা কম দেখানো হয়েছে। প্রতি বছর এই ইলিশ রপ্তানি থেকে বড় একটি বৈদেশিক মুদ্রা আহরণের আশা থাকে, তবে এবার কম মূল্যে রপ্তানি হওয়ার কারণে প্রায় 120 কোটি টাকা মূল্যের যে বৈদেশিক মুদ্রা সেটি আহরণ কিন্তু কম হবে বলে আশঙ্কা করছেন সচেতন ব্যবসায়ীরা। এছাড়া ইলিশ রপ্তানি ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে যারা ইলিশ রপ্তানি করবেন তাদের সক্ষমতা যাচাই না করে কিন্তু ইলিশ রপ্তানির অনুমতি দেয়। গত বছর 49 জন ইলিশ রপ্তানিকারকদের মধ্যে মাত্র 20 জন ইলিশ রপ্তানিকারক ভারতে ইলিশ রপ্তানি করতে পেরেছিলেন। বাকি জন 1 কেজিও কোনো ইলিশ কিন্তু রপ্তানি করতে পারেননি। এবছর ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে 37 জন। আগামী 5 অক্টোবরের মধ্যে কিন্তু ইলিশ রপ্তানি শেষ করতে হবে। গতকাল পর্যন্ত মাত্র 10 জন রপ্তানিকারক ভারতে ইলিশ রপ্তানি করতে পেরেছেন বলে আমরা জানতে পেরেছি। বেনাপোল বন্দর দিয়ে যে সমস্ত পণ্য ভারতে রপ্তানি হচ্ছে এই রপ্তানি পণ্যের মধ্যে কিন্তু এখন ইলিশ যুক্ত রয়েছে। 2012 সালে পর্যন্ত কিন্তু ইলিশ রপ্তানি একটি সাধারণ পণ্য তালিকায় ছিল, তবে 2012 সাল থেকে আমরা দেখতে পেয়েছি তৎকালীন সরকার দেশের বাইরে ইলিশ রপ্তানি বন্ধ করে দিয়েছিল। পরবর্তী আবার 2019 সালে বিশেষ বিবেচনা করে শুধুমাত্র দুর্গা উৎসবের সময় কিন্তু এই ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। এরপর থেকে প্রতি বছর কিন্তু নির্দিষ্ট পরিমাণে ইলিশ ভারতে রপ্তানি হচ্ছে। এবার 1200 মেট্রিক টন যে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে, এই ইলিশ কিন্তু সর্বোচ্চ কিন্তু আশা করছেন ব্যবসায়ীরা হয়তো 400 থেকে 500 মেট্রিক টন রপ্তানি হতে পারে। গত বছর কিন্তু ইলিশ রপ্তানি পরিমাণ ছিল যে অনুমোদন দেওয়া হয়েছিল 2450 মেট্রিক টন, কিন্তু শেষ পর্যন্ত মাত্র কিন্তু 532 মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছিল। এদিকে সাধারণ ব্যবসায়ীরা বলছেন যে ইলিশ রপ্তানির ক্ষেত্রে আগামীতে যে অনুমোদন দেওয়া হবে সে অনুমোদনে যেন সঠিকভাবে তার মূল্য বাজারে নির্ধারণ করা হয়। মূল্য নির্ধারণ না করলে প্রচুর পরিমাণে যেমন বৈদেশিক মুদ্রা আহরণ থেকে সরকার বঞ্চিত হবে, তেমনি কিন্তু এই অর্থ অর্থাৎ 120 কোটি টাকা এটি কিন্তু অবৈধ লেনদেনের ঝুঁকি কিন্তু থাকছে। বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদের কাছে জানিয়েছেন যে সমস্ত পণ্য ভারতে রপ্তানি হচ্ছে বিশেষ করে ইলিশ সেটি যেন দ্রুত বন্দর থেকে ছাড় হয় তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা করছেন। আমরা ইলিশ রপ্তানি কম মূল্যের ব্যাপারে কথা বলেছি বেনাপোল মৎস্য কর্মকর্তাদের সাথে, তারা আমাদেরকে বলেছেন বাণিজ্য মন্ত্রণালয় নির্দিষ্ট একটি রেট নির্ধারণ করে দেওয়ায় এক্ষেত্রে ব্যবসায়ীরা কিন্তু কম মূল্যে রপ্তানির সুযোগ পাচ্ছেন। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে বাজার মূল্যের কম মূল্যে ইলিশ রপ্তানির সুযোগে যে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আহরণ যেমন বঞ্চিত হবে সরকার, তেমনি অবৈধ লেনদেনের যে সুযোগ পাচ্ছে তার সর্বশেষ। ইলিশ রপ্তানির সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম বেনাপোলে।